কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন প্রদীপ হারিয়ে যাওয়াতে কর্তা দিদা খুবই চিন্তায় পড়ে যান আর বাড়ির সকলকে জানায় যে প্রদীপটা কোথাও পাওয়া যাচ্ছে না। আর এই সুযোগে রিচা বলে, আমার মনে হচ্ছে এই বুলি এই প্রদীপটা হাতিয়ে নিয়েছে। আমরা তো সবাই জানি ও কিভাবে হাতের খেলা দেখায়, আর ও তো সবসময় রাস্তাঘাটে খেলা দেখিয়ে বেড়ায়। বুলি বলে, আমি মানছি যে আমি রাস্তাঘাটে খেলা দেখিয়ে ঘুরে বেড়াই, কিন্তু এর মানে এই নয় যে আমি চোর, আর আজ পর্যন্ত আমাকে কেউ চোরের অপবাদ দেয়নি। চিত্রা বলে, আমার মনে হচ্ছে রিচা যা বলছে সে সত্যিই বলছে, আর এতক্ষণ আমি বলছিলাম তোমরা কেউ আমার দিকে কেমন করে তাকিয়েছিলে। বুলি বলে যে আমি চোর নই, আমি তো চুরি করিনি। এরপর রিচা বুলিকে তার থলিটা দেখাতে বলে সবার সামনে। তখন বাড়ির কর্তা দিদা আর কর্তা দাদু আর কিছু মানুষ বলেন যে না, তোমাকে এসব করতে হবে না। তখন প্রি বলে যে দেখুন, আমি যদি ওর জায়গায় হতাম আর সবাই যদি আমাকে এই কথাটা বলতো, তাহলে আমি নিজে ব্যাগটা উল্টে সবার সামনে প্রমাণ করে দিতাম যে আমি চোর নই। এরপর বুলি বলে যে ঠিক আছে, আমি দেখাচ্ছি। এরপর বুলি তার থলিটা থেকে সমস্ত জিনিস বের করে দেয়, আর সেখানে প্রদীপটা ছিল না। রিচা বলে যে এটা তো স্বাভাবিকই, কেউ চুরি করে কি ওই থলির মধ্যে রেখে দেবে, আর ও তো খুব ভালো করে জানতো, তাই ও জিনিসটা সরিয়ে রেখেছে। এরপর বুলি বলে যে এই তো, এখন তো প্রমাণ হয়ে গেছে যে আমি চোর নই, আর এখন তোমরা কেউ কিছু বলছো নেই। এতক্ষণ তো তোমরা সবাই কয়েকজন বাদে আমাকে অপবাদ দিচ্ছিলে। আমি গরিব বলে আমার উপর অপবাদ দেওয়াটা খুব সহজ, কিন্তু আমি তো ওই পেঁচার নামে পুলিশের কাছে থানায় গিয়ে নালিশ করতে পারি আমাকে অপমান করার অপরাধে। এরপর এদিকে রিচা এসে বলে যে এক তো চুরি করেছো, আর চোরের মায়ের বড় গলা। এই বলেই রিচা তার গায়ে হাত তুলতে চায়। এমন সময় অগ্নি এসে বলে যে এটা তুমি কি করছো। রিচা অগ্নিকে বলে যে ও তো চুরি করেছে। তখন অগ্নি বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আর যতবার এই বাড়িতে চুরি হয়েছে, চোর কিন্তু বাড়ির মানুষই রয়েছে, আর সেটা আমি অনেকবারই প্রমাণ পেয়েছি। তাই প্রমাণ ছাড়া কারোর বিষয়ে উল্টোপাল্টা কথা বলবে না। এরপর সবাই বলে যে তাহলে আমরা একবার খোঁজ নিয়ে দেখি না। তখন অগ্নি বলে যে এই সময় যদি কথা থাকতো তাহলে ও কি করত। তখন তারা সবাই মিলে গিয়ে বাড়ির বাইরের দিকটা খুঁজতে লাগে, আর পেছন দিকের বাগানে অগ্নি হঠাৎ করে লক্ষ্য করে যে মাটিটা যেন রিসেন্টলি কেউ একটু কুড়ে রেখেছিল। এরপর অগ্নি সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানে তো প্রদীপটাই রয়েছে। এরপর অগ্নি বাড়ি ফিরে এসে সবাইকে বলে যে এই প্রদীপটা বাড়ির পেছন দিকটায় ছিল। এরপর রিচা বলে, নিশ্চয়ই বুলি সেটা লুকিয়ে রেখেছিল। তখন অগ্নি বলে, প্লিজ স্টপ ইট, তোমার কাছে এটারও কোনো প্রমাণ নেই, আর ও কেন লুকিয়েই বা রাখবে? আর ও যদি চুরি করতো তাহলে এতক্ষণ ও এখানে পড়ে থাকতো না। অনেক কিছু বলার চেষ্টা করলেও অগ্নি বলে বুলি চুরি করেনি। এরপর বুলি অগ্নির পা ছুঁয়ে ওকে ধন্যবাদ জানায়, বলেছে ভালো সাহেব, আপনি বুলিকে অনেক বড় একটা অপমানের হাত থেকে বাঁচিয়েছেন। এই বুলি এটা কখনোই ভুলবে না। এরপর অগ্নি বলে, এইসবের দরকার নেই, তোমাকে কখনোই প্রণাম করার কোনো প্রয়োজন নেই। বুলি সেই বিষপাতার পাপড়িটা দেখতে পায়। বুলি বলে, এই বিষ ফুল তো বাড়িতে হয়নি, একবার তো দেখতে হচ্ছে।